তাকে ডিটেক্ট করলো যে উনি করেছেন, তখন বলে তাকে কি করো, আগুনে পুড়িয়ে ফেলো, হাররেক হো, তাকে আগুনে পুড়িয়ে ফেলো। তো সেই পরীক্ষায় তিনি এমনভাবে উত্তীর্ণ হয়েছিলেন, আল্লাহ তাকে আগুন থেকে এভাবে উদ্ধার করেছিলেন যে তিনি আগুনকে নির্দেশ দিয়েছিলেন যে ইয়া নার কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি এই ইব্রাহিমের জন্য সালামুন আলাই, বারদান ঠান্ডা হয়ে যাও, কেমন, সালামুন আলাই শান্তিপূর্ণ ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয় না যে তিনি একবারে বরফ হয়ে যান, তাই না? এইটা একটা পরীক্ষা ছিল। এরপরে সেকেন্ড যে পরীক্ষা ছিল যে উনি, আমরা এটা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বৃদ্ধ বয়সে হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছিল, এবং তাকে যে এই সংবাদটা দিয়ে আসছিল, লূত আলাইহিস সালামের জাতিকে যারা, যে ফেরেশতারা ধ্বংসের জন্য আসছিল, তারাই ইব্রাহিম আলাইহিস সালামের সংবাদ নিয়ে আসছিল তোমার একটা পুত্র সন্তান হবে, ঠিক আছে না? তো এই পুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তাকেও আল্লাহ যখন নির্দেশ দিয়েছিলেন তাকে কি করে আসো, সেই মরুপ্রান্তরে ফেলে দিয়ে আসো, রেখে আসো এক মশক পানি দিয়ে। তো তিনি সেখানেও কি করলেন, তিনি উত্তীর্ণ হলেন। তিনি যখন তার স্ত্রীকে যখন ফেলে আসেন তার সন্তান সহ, তখন তার স্ত্রী জিজ্ঞেস করেছিল যে এটা আপনি কি আমাকে রাগ করে রেখে যাচ্ছেন নাকি এটা আল্লাহর নির্দেশ? তুমি আল্লাহর নির্দেশ, ঠিক আছে না? তো এইটা ছিল তার সেকেন্ড পরীক্ষা, যে তাকে আমরা যেসব জানি। আর এটা আরেকটা কি, যেটা সূরা সাফফাতে আছে, ইসমাইল আলাইহিস সালামের কুরবানির ঘটনাটা, তাই না? যখন কি হলো যে তিনি সন্তানকে বললেন ইন্নি আমি কি হচ্ছে, আমি স্বপ্ন দেখেছি, আমি আমার একটা স্বপ্ন দেখেছি ইন্নি আযবাহুকা, তাই না? প্রথমে আয়াতটা ছিল এরকম, ইন্নি আযবাহুকা, হ্যাঁ, ফানজুর মাজা তারা, যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, তোমার এটা কি, তাই না? কালা ইয়া আবাতে ফাআল মা তুমার সাতাজিদিনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমার পিতা আপনি আপনার এই কাজটা করে ফেলুন, আমাকে আশা করি যে ইনশাআল্লাহ আল্লাহ ইয়েতে, ইনশাআল্লাহ আল্লাহ ইচ্ছায় আমি আপনাকে ধৈর্যশীল পাবেন। ফালাম্মা আসলামা, তখন উভয় যখন আল্লাহর কাছে কি করলেন, সারেন্ডার করে দিলেন। তাহলে এই যে আল্লাহ আমাদের কি বলছে, লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, তার এর অর্থ আসলে কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় যে আল্লাহ যে নির্দেশ দিচ্ছেন, এই নির্দেশের কাছে আনকন্ডিশনাল নিজেকে সারেন্ডার করে দাও, তাই নয় কি? তো এই আনকন্ডিশনাল নিজেকে সারেন্ডার করে দেওয়াই আসলে আমাদের মুসলিম হওয়ার অর্থ। এবং এখানে আল্লাহ সূরা বাকারার 208 নম্বর আয়াত বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা কি করো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। এখানে মানে কিছু অংশ দাখিল হবো, কিছু অংশ হবো না, এর কিন্তু কোনো অপশন নাই, ঠিক আছে না? এবং এটা আল্লাহ সূরা বাকারার 25 নম্বর বলছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি কিতাবের কিছু অংশকে বিশ্বাস করবে, ঈমান আনবে, কিছু অংশের উপর তোমরা অবিশ্বাস করবে? যারাই এরকম কাজ করবে তাদের এছাড়া কি যাজা হতে পারে, কি পুরস্কার হতে পারে, যে তারা দুনিয়ার জীবনে লাঞ্ছিত অপমানিত হবে এবং আখিরাতে তারা আসাদুল আযাব, কঠিন আযাবে ফিরে যাবে। তাহলে আমরা এখান থেকে এই আয়াতগুলো থেকে বুঝলাম যে আসলে আমাদেরকে যদি আল্লাহ কি করেছেন, নির্দেশ দিয়েছেন আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করতে, এবং এর মধ্যে আমরা কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না, কিছুটা মুসলিম হব, কিছুটা হব না, এই অপশন কিন্তু আল্লাহ রাখেননি। এবং যারা আমরা মনে করছি যে আমরা তো কিছু মানতেছি না, আল্লাহ মাফ করে দিবে, না, আল্লাহ কিন্তু তা বলেননি। তাদেরকে আল্লাহ বলছে তারা দুনিয়ার জীবনে তাদেরকে অপমানিত, লাঞ্ছিত হবে এবং আখিরাতে তারা কঠিন আযাবের দিকে তারা ফিরে যাবে। তাহলে আমাদের যে বিষয়টা হলো যে আমরা আল্লাহর কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। এই যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি ওহী পাঠিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন। তা আমাদের কাছে তো আর ওহী আসবে না, তাহলে আমাদের আল্লাহর কাছে আত্মসমর্পণের আমাদের মূল বিষয়টা কি হবে, কিভাবে আত্মসমর্পণ করব? এইটা আত্মসমর্পণ করতে হলে আমাদের করতে হবে আল্লাহর নির্দেশ সম্বলে যে কোরআন আল্লাহ পাঠিয়েছেন, যে ওহী তিনি পাঠিয়েছেন, তাই না? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক,
লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। তাহলে তিনি এই দিন হুদান এবং দ্বীনের হক দুটো জিনিস আমাদেরকে পাঠিয়েছেন, তাই না? তাহলে এই হুদান এবং দ্বীনের হক উনি পাঠিয়ে কি করেছেন, যে বলেছে তোমরা এটা কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল দিনের উপর বিজয় করতে হবে। তাহলে এখানে আসলে দিন বলতে কি বোঝায়? দিন বলতে আসলে আমাদের জীবন বিধান, আমাদের লাইফস্টাইল বোঝায়। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যত কাজগুলো করি এই সমষ্টিকে বলা হয় দিন। আমরা যেভাবে খাই, আমরা যেভাবে কথা বলি, আমরা যেভাবে পোশাক আশাক করি, আমাদের যে ডেইলি আমাদের যেভাবে ঘুমাই, আমরা যে ইনকাম করি, আমরা যে খরচ করি, যত এই বিষয়গুলো আছে এগুলোই কি এগুলোই আসলে আমাদের কি আমাদের দিন, তাই না? তাহলে আল্লাহ কি বললেন, তার রাসূলকে দুটো জিনিস দিয়ে পাঠালেন। এক হলো এই কোরআন, হুদাল লিন্নাস, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, আর এটা হলো হুদাল লিল মুত্তাকিন। তাহলে হুদান হচ্ছে কোরআন, হুদান হচ্ছে কোরআন। তাহলে আমাদের কি করতে হবে, এই কোরআনকে সারেন্ডার করতে হবে। এই কোরআনের মাধ্যমে, কোরআনের যে আল্লাহর নির্দেশ, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই আতিউল্লাহ হচ্ছে এই কোরআন, আতিউর রাসূল কি এই যে দ্বীনুল হক, অর্থাৎ আল্লাহ তার রাসূলকে যে প্রেরণ করেছেন, তাকে যে এই বিষয়টা যে কোরআন যে নাজিল করেছেন, তার ইনি এই কোরআনকে কিভাবে ফলো করছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, তার লাইফস্টাইল কেমন। তো উনি বললেন যে তোমরা কোরআন পড়ো না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই কোরআনের বাস্তব নমুনা, অর্থাৎ বাস্তব কোরআন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করেছেন, এই কোরআনের আলোকে আমাদের কি করেছেন, আমাদের পরিচালনা করেছেন। এবং আরেকটা বিষয়, এখন অনেক ফিতনা সমাজে আছে, হ্যাঁ, আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে যে আল্লাহ রসুল যত কাজ করেছেন, যা কিছু করেছেন, সমস্ত কাজ, সমস্ত বিষয় ছিল আল্লাহ নির্দেশিত। সূরা নজমে আল্লাহ বলছেন যে ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া, হ্যাঁ, মাদাল্লাহ সাহিবুকুম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। তিনি নিজের মন গড়া কোনো কথা বলেন না, তিনি মন গড়া কোনো কাজ করেন না, ঠিক আছে না? যেমন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কি জীবনের প্রাথমিক সময়ে যখন এই একদল কাফের সর্দারদের সঙ্গে বসে মিটিং করছিলেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার কাছে এসেছিলেন, আমরা এই ঘটনা জানি। তো উনি তার দিকে একটু অমনোযোগী হয়েছিলেন, তার দিকে একটু উনি কি বলবো যে বিরক্ত হয়েছিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে নাজিল করলেন কি আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, যে সে ভ্রুকুঞ্চিত করলো, মুখ ফিরে নিল, কেন, তার কাছে অন্ধ আসছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, হ্যাঁ, এমন কোন কাজ উনি যেটা করেছেন অথচ এটা আল্লাহর ফর্মুলার মধ্যে পড়ে না, আল্লাহর মূলনীতির মধ্যে পড়ে না, আল্লাহ তখন কি করেছেন, সঙ্গে সঙ্গে সংশোধন করে দিয়েছেন। এর আরেকটা উদাহরণ কি, সূরা তাহরিম, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, তুমি কেন সেই জিনিসকে হারাম করলে আল্লাহ যা হালাল করেছেন। তার মানে আল্লাহ রাসূল কোনো একটি বিষয়, কোনো একটি জিনিস যদি সামান্যতম, হ্যাঁ, এদিক ওদিক হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ করেছেন তাকে সংশোধন করে দিয়েছেন, ঠিক আছে না? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিজেই বলছেন যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, তিনি ওহী ছাড়া কোনো কথা বলেন না। তার জীবনের একটা অ্যাটিটিউড, একটা বিষয় আল্লাহর নির্দেশনার বাইরে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে সংশোধন করে দিয়েছেন, ঠিক আছে না? এই জন্য দ্বীনুল হক কি, দুটো জিনিসের, হুদান হচ্ছে কোরআন, ওয়া দ্বীনুল হক হচ্ছে রাসূলের সুন্নাহ, তার এই পরিচালিত জীবন। এই দুটার সমন্বয়ে আমাদের এই ইসলাম। আমরা যখন ও আতিউল্লাহ ও আতিউর রাসূল যখন করব, তখন আমরা একজন পরিপূর্ণ মুসলিম হতে পারবো, ঠিক আছে না? তো এই পরিপূর্ণ মুসলিম হতে হলে আমাদের কোরআন কিভাবে পড়তে হবে, আমরা আমরা আমাদের দুর্বলতাটা কোন জায়গায়, এই বিষয়গুলো বলার আগে আরেকটি বিষয় আমি বলতে চাই। আসলে আমাদের এই পরিপূর্ণ মুসলিম হওয়ার ক্ষেত্রে আমাদের সমাজে, হ্যাঁ, আপনারা দেখবেন, আপনারা চিন্তা করবেন, আপনারা ওই করবেন, আমার যে অবজারভেশন আপনাদের সাথে মেলে কিনা, যে আমাদের সমাজে দেখবেন যে হাদিস নিয়ে আমাদের অনেক কথা, হাদিস নিয়ে অনেক চর্চা, কিন্তু কোরআন নিয়ে চর্চা খুব কম। আমাদের যে মূল হেদায়েত গ্রন্থ, সেই হেদায়েত গ্রন্থ থেকে আমরা আসলে অনেক দূরে, ঠিক আছে না? এবং আমাদের দেশে হাফেজের সংখ্যা অনেক অনেক হাফেজের সংখ্যা, হ্যাঁ, এই যে ধরেন ধরেন নাহু সরফ পড়া, দাওরা পাস, কামেল পাস, লোক অসংখ্য অজস্র কামেল পাস করা মানুষ, লক্ষ লক্ষ,
কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমাদের কোরআন নিয়ে চর্চাটা, কোরআনের শিক্ষাটা আমাদের জীবনে ধারণের জন্য, বা যারা এইটা পড়ছেন, হাফেজরা হিফজ করছেন, হাফেজরা তেলাওয়াত করছেন, কিন্তু এর মধ্যে কি আছে এই বিষয়টা আমরা এখনো এর মধ্যে ঢুকতে পারিনি, ঠিক আছে না? তো আমরা এটা যাওয়ার আগে আমাদের আর একটা বিষয় আমরা একটু ডিসকাস করতে চাই। যদি আমাদের সময় কত 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 কতক্ষণ, কটা পর্যন্ত আমরা করব? 7:30 নাকি? ইনশাল্লাহ, নাকি চেষ্টা করবো ইনশাল্লাহ 7:30 মধ্যে আমরা এই নামাজ পড়ে চলে যাবো ইনশাল্লাহ। তো আর একটা বিষয় হচ্ছে এই যে, আর একটা জিনিস আমাদের দেশে, বিশ্বের অন্যান্য দেশের খবর জানি না, আমাদের দেশে একটা জিনিস আনএক্সপ্লোর্ড, সেটা হলো যে আমরা ছোটবেলা থেকে ইসলাম পালনের যে কারণ আমাদেরকে শেখানো হয়েছে, আমাদেরকে ইসলাম পালনের মূল কারণ শেখাচ্ছে যে আমাদেরকে আখিরাতে গিয়ে জাহান্নামে যেতে হবে, তাই তো, বা জান্নাতে যেতে হবে, এটা মূল বিষয়। তো ঠিক আছে, অবশ্যই এটা একেবারে আমাদের আলটিমেট, হ্যাঁ, যেমন যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করা হলো, সে সফল কাম। এবং অসংখ্য আছে যে আলটিমেট আলটিমেট গোল আমাদের কি? জান্নাত। আলটিমেট আমাদের গোল হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। কারণ পৃথিবীতে আমরা কি অবস্থায় আছি সেইটা, মানে কিয়ামতের দিন এরকম আয়াত আছে যে তুমি পৃথিবীতে কেমন ছিলে, হ্যাঁ, এটা সম্ভবত হাদিস, যে তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি পৃথিবীতে কেমন ছিল। যে ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে ভালো জীবনযাপন করেছে, এসি ছাড়া থাকে নাই, বিমান ছাড়া চলে নাই, গাড়ি ছাড়া চলে নাই, তাকে যখন জাহান্নামে দাঁড়িয়ে গিয়ে পৌঁছাবে তখন তুমি কেমন ছিলে পৃথিবীতে? বলছে আল্লাহ আমি কোনদিন ভালো ছিলাম না। আর যে ব্যক্তি খুব খারাপ অবস্থা ছিল পৃথিবীতে, খাওয়ার জুটতো না দুবেলা, কোনো কষ্ট করে চলতো, জান্নাত যে তুমি কি বলছো? আমি তো অনেক ভালো ছিলাম আল্লাহ পৃথিবীতে। যখন তাদেরকে ফল দেওয়া হবে, কোরআন আসছে, তবে এই ফলটা আমার পৃথিবীতে আমাকে দেওয়া হতো, ঠিক আছে না? তো এটা আমাদের আলটিমেট গোল। কিন্তু এই কোরআন, আল্লাহ আমাদেরকে দেখেন, এই কোরআনের বা কোরআনের সাথে রসুল পাঠিয়ে যেটা করেছেন, আমাদের এই জীবনকে সুন্দর করার জন্য কিন্তু আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন ওমান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। তার চেয়ে আর কার জীবনযাপন পদ্ধতি, লাইফস্টাইল, তার দিন, আহসান আহসানু দীনান, কার লাইফস্টাইল সুন্দর হতে পারে? মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করে দিয়েছে, আল্লাহ কমপ্লিট সারেন্ডার করেছে, ওয়া হুয়া মুহসিন, সে একজন নেককার। তাহলে এখান থেকে বোঝা যায় যে এই দিনকে, এই কোরআনকে, আল্লাহ রাসূলের সুন্নাহকে কি করা হয়েছে? আমাদের জীবন, এই লাইফস্টাইল, আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য, সর্বোচ্চ সুন্দর, আহসান করার জন্য পাঠানো হয়েছে। এবং আসলেই এই কোরআনকে যারা ধারণ করে, কোরআনকে যারা পড়ে, কোরআন অনুযায়ী যারা জীবনযাপন করে, তাদের জীবনটা আসলে চমৎকার জীবন। এবং আল্লাহ রসুল এই তার জীবনে একটা বর্বর অসভ্য জাতিকে সুসভ্য করে, একটা অশান্তিপূর্ণ সমাজকে শান্তির চরম শিখরে নিয়ে গিয়ে আমাদেরকে এটা প্রমাণ করে দিয়ে গেছেন যে এই দিন হচ্ছে একজন মানুষের জীবনকে সর্বোচ্চ সুন্দর করতে পারে, তাই নয় কি? যে আরব সমাজে মেয়েদের কোনো অধিকার ছিল না, কন্যা সন্তানদের হত্যা করা হতো, কারো কোনো অধিকার কেড়ে নেওয়াকে তাদের অধিকার মনে করতো, একজন মানুষকে অবিচার অত্যাচার করলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হতো, সে সমাজ যখন একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর কঠোর পরিশ্রমের পরে যখন এই দিন পরিপূর্ণ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যখন হয়ে গেল, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তুমি পরিপূর্ণ করে দিলাম, তখন এটা এমন একটা সমাজে পরিণত হলো যেখানে একজনের বিরুদ্ধে আরেকজনের অভিযোগ দেওয়ার মতো কোনো অভিযোগ থাকে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের সময় প্রধান বিচারপতি থাকা অবস্থায় তাকে 1 বছর ভরে, তার কাছে কোনো কেস নাই, অথচ উনি বিচারপতি, তাকে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রের বিচারপতি। হ্যাঁ, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, পিতার বিরুদ্ধে সন্তানের অভিযোগ নাই, সন্তানের বিরুদ্ধে পিতা, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের অভিযোগ নাই, প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিবেশীর কোনো অভিযোগ নাই। তাহলে এই, এবং দেখেন এই ইয়েতে কি চমৎকার, মানে এখানে একজন মানুষ অভাবের জন্য হয়তো খেতে পাচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিস আছে,
যে আমার কাছে একজন মেহমান আসছে, কে নিয়ে যাবে এই মেহমানকে? বলে আসলে আমাকে দেন। বিয়ে জিজ্ঞেস করলো যে খাবার, বাসায় কোনো খাবার আছে? না, খাবার তো নাই। যা খাবার আছে আমাদেরই তো হয় না, খালি বাচ্চা কাচ্চাদের হয়। বলে ওদের ঘুম পাড়ায় দাও, আর আমরা ওর সাথে খেতে খেতে বাতের রেভাই দেবো, দিয়ে আমরা কি করবো, খাওয়ার অভিনয় করবো, ওনাকে পেট ভরে খেয়ে দেবো এই মেহমানকে। এই কথা রাসূল বলতে আল্লাহ তোমাদের অনেক খুশি হয়েছেন। তার মানে কি, সেখানে একজন মানুষকে কত সম্মান দেওয়া হয়েছে, একজন মেহমানকে, একজন ক্ষুধার্ত মানুষকে তার নিজের অবস্থা খাওয়াইছেন। তো এই সমাজে কে কারোর বিরুদ্ধে অভিযোগ করবে? হাজবেন্ড কি ওয়াইফের বিরুদ্ধে অভিযোগ করবে? ওয়াইফ কি হাজবেন্ডের বিরুদ্ধে অভিযোগ করবে? তাই না? আমরা জানি। এবং আসলে ইসলামের এই সৌন্দর্যগুলা, যেমন সবর, আল্লাহর সম্পর্কে ধারণা, আল্লাহর নিয়ামত সম্পর্কে ধারণা। আমরা আর একটা ঘটনা এখানে উল্লেখ করি, সেটা হলো যে আমরা আর একটা সাহাবার ঘটনা জানি, যাদের একজন সন্তান অসুস্থ ছিল। প্রতিদিন তার হাজবেন্ড যাওয়ার সময় দেখে যায় সন্তান কেমন আছে, আসার পর জিজ্ঞেস করে যে আমার সন্তান কেমন আছে। এই ঘটনা আমরা জানি সবাই, তাই না? তো উনি যেদিন মারা যায় সেদিন তার স্ত্রী তাকে বললেন যে তোমার সন্তান আগের চেয়ে অনেক ভালো আছে, তাই না? তারপরে এখানে অনেক ধরনের বর্ণনা আছে, তাকে তিনি সবকিছু ফ্রেশ হলেন, গোসল করলেন, খাওয়া দাওয়া করলেন, সবকিছু এমন এক আছে যে তারা পরস্পর মিলিত হলেন। তারপরে হাজবেন্ডকে বোঝাচ্ছে, দেখো তোমার কাছে যদি কেউ কোনো জিনিস আমানত রাখে তারপরে ফেরত যায়, তুমি কি করবা? মানে দিয়ে দিব। তো আল্লাহ আমাদেরকে যে আমানতটা দিয়েছিলেন, আমাদের সন্তান, সেই সন্তানকে আল্লাহ নিয়ে গেছেন, তাহলে আমাদের কি করা উচিত? তা দেওয়া উচিত না? এইভাবে তারা কি করছেন, মানে এখানে একজন মানুষ তখন তার সন্তান হয়, আমাদের তাদের বুক ফাটা চিৎকার, অনেকে পাগল হয়ে যায়, আধা পাগল হয়ে যাচ্ছে। কিন্তু যদি সে এই দিনকে যদি গ্রহণ করতে পারে, তার যে মানে কনসেপশনে ক্লিয়ার হয় যে আমার এই সন্তান আল্লাহ আমানত, আমাকে যে এই সম্পদ দেওয়া হয়েছে, লিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, এই সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেন, যাকে ইচ্ছা রিজিক সংকীর্ণ করে দেন। আমি যে গাড়ি বাড়ি নিয়ে ঘুরি, এটা ধ্বংস হতে সেকেন্ডের মাত্র ব্যাপার। আমার যে সুন্দর গাড়িটা প্রাডো নিয়ে ঘুরতে যাওয়া করছি, এটা এক অ্যাক্সিডেন্টে, এটা দুমড়ায় মুচড়ে একবারে একটা লোহার একটা কুণ্ডলিতে পরিণত হতে পারে। অনেক জায়গায় হচ্ছে, এরকম হচ্ছে না? তো হয়ে যেতে পারে, কিন্তু এটা একজন মুমিনের জীবনে ইফেক্ট করে না। নোমান আলী খান একটা চমৎকার একটা উদাহরণ দিয়েছিলেন, সেটা হলো যে টেক্সাসে সম্ভবত একজন মুসলিম ব্যক্তির বিশাল তার গাড়ির ব্যবসা ছিল, বিশাল গাড়ির ব্যবসা ছিল। তো সে একবার এখানে প্রচন্ড ঝড় এবং জলোচ্ছ্বাস হয়, ওনার ওই গাড়িতে কোটি কোটি ডলারের গাড়ি ছিল, বিশাল গাড়ি। খালি ওনার যে উনি ব্যবহৃত কারটা নিয়ে শুধু বাড়ি গেছিল, এই জলোচ্ছ্বাসে তার সমস্ত গাড়িগুলো সমুদ্রে ভেসে চলে যায়। তখন এই লোক পরবর্তীতে ওনার ওই গাড়িটা দিয়ে তখন ডেলিভারির কাজ শুরু করে তার সংসার চালানোর জন্য। তো তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি এখন কেমন আছেন? বলে আগের চেয়ে অনেক ভালো আছি। আগে আমার এই সম্পদের হিসাব টিসাব রাখতে গিয়ে আমার নামাজটা ঠিক মতো হতো না, আমার এই হতো না, সেই হতো না, কিন্তু এখন আমার সংসার সুন্দর চলছে, আমার সবকিছু মিলে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন একজন নর্মাল যারা দুনিয়া প্রেমী মানুষ, তাদের কাছে কি মনে হবে? পাগল হয়ে যাবে, আমার কোটি কোটি টাকা সম্পদ চলে গেছে। কিন্তু দেখেন একজন মুমিনের চিন্তা, থিঙ্কিংটা কি? একজন মুমিনের থিঙ্কিং হচ্ছে যে এই সম্পদ আল্লাহর, আমাকে দিয়েছিলেন, এখন আল্লাহ আমার থেকে নিয়ে নিয়েছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, এই অবস্থায় আমি আলহামদুলিল্লাহ। আমার সন্তান আল্লাহ দিয়েছিলেন, নিয়ে নিয়েছেন। তো সুতরাং একজন মুমিনের জীবনটা কি হবে? চমৎকার, আহসানুদ্দিন, তার জীবনের সবচেয়ে সুন্দরতম দিন। এই জন্য আমরা যখন প্রকৃতপক্ষে আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করে দিতে পারবো, তখন আমাদের দুনিয়ার জীবনটা হবে চমৎকার। এবং এই যে আল্লাহ বলছে ওয়াল আসর, তাই না, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সময়ের শপথ, সকল মানুষ, ইন্নাল ইনসানা, পুরো সকল মানুষ, ইচ এন্ড এভরি পারসন, লাফি খুসর, তারা ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহ, যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে তারা ছাড়া। তাহলে অ্যাকচুয়ালি সফল মানুষ কারা? ঈমানদাররা, যারা আমল সালেহ তারা করে। তা আমি এটা নিয়ে আরেকটু কথা বলবো যে তাহলে একজন ঈমানদার মানুষকে আল্লাহ সফল হচ্ছে। যেমন যেমন ধরেন সূরা মুমিন, আল্লাহ বলছেন যে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। এই যে সফলতা আমরা সব জায়গায় শুনি, এই সফলতা কোথায়? জান্নাত। জান্নাত অবশ্যই সফলতা, এটা ফাউজুন আযীম, এর সর্বোচ্চ সফলতা। কিন্তু দেখেন আল্লাহ কিন্তু পৃথিবীতে
মানুষকে কিন্তু একটা চমৎকার জীবনযাপনের জন্য সমস্ত কিছু বলছে। আল্লাহ বলছে মান হাররামা জিনাত আল্লাহ, আল্লাহ যে তোমাদের এই সুন্দর পোশাককে, কে আল্লাহ দেওয়া এই সুন্দর পোশাক কে হারাম করলো? ঠিক আছে না? আমরা যে সুন্দর পোশাক পরি, এটাকে আল্লাহ হারাম করছে? এই সুন্দর আল্লাহ দিয়েছেন। বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমন পোশাক পরতে ভালোবাসি যেটা আমাকে দেখতে অনেক সুন্দর লাগে। এটা ঠিক আছে, ওকে, নো প্রবলেম, কোনো ধরনের সমস্যা নাই। তার মানে তো, কিন্তু আল্লাহ রাসূল বলছেন তোমরা এতে যেন অহংকারে পরিণত না হয়। মানে এখানে একজন মুমিনের, সে খাবে, সে পোশাক পরবে, সে গাড়িতে চড়বে, সে আল্লাহর দেওয়া সমস্ত বিধান ফলো করবে, তার অন্তরে কোনো অহংকার থাকবে না, সে কমপ্লিট সারেন্ডার করা থাকবে, সারেন্ডার থাকবে। এটাই হচ্ছে একজন মুমিনের জীবন। সে সফল কাম হবে, দুনিয়াতে কি হবে। আজকে একজনকে হাদিসটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, অনেকে আমাদের প্রশংসা করে, এটার ব্যাপারে কি বলছে যে এটা তো জান্নাতের সুসংবাদ। এটা কি জান্নাতের সুসংবাদ? আমরা প্রশ্ন করি, আলহামদুলিল্লাহ, উনি কত ভালো মনের একজন মানুষ, কত চমৎকার মানুষ, উনি কত দানশীল, কত ভালো বলছে, উনি এটা জান্নাতের সুসংবাদ। তো দেখেন, আল্লাহ আমাদের কি করছেন, এই জীবনটাকে কিন্তু বলছে আমরা যেটা যতটুকু আল্লাহ দিয়েছেন, এটাকে আমাদের আল্লাহর সীমার মধ্যে থেকে এটাকে আমাদের উপভোগ করতে কোনো সমস্যা নেই, তাই না? যেমন আল্লাহ যে একজন সাহাবী বিয়ে করেছে, তার হাতে জাফরানের রং দেখা গেলো, বলে তুমি কি বিয়ে করেছো? তো বলে যে ইয়া রাসূলুল্লাহ, বিধবা বিয়ে করেছি। তো কেন একটা কুমারী বিয়ে করলে না? তাহলে তুমি তার সাথে খেলতে পারতে, সে তোমার সাথে খেলতো। তার মানে এই যে চমৎকার সম্পর্ক, হাজবেন্ড ওয়াইফের থেকে যে চমৎকার একটা মধুর একটা সম্পর্ক, এটাকে আল্লাহ হারাম করেছেন? নো। তার মানে কি, একজন মুমিন আল্লাহর কাছে সারেন্ডার অবস্থায় সকল কিছু তার জন্য হালাল জিনিসগুলো তার জন্য কি হালাল, এবং সেটা ভোগ করতে পারে, সেটা এনজয় করতে পারে। এই জন্য যখন মুমিনরা আল্লাহর কাছে সারেন্ডার করে, হ্যাঁ, তখন তাদের সকল জায়গায় সফলতা চলে আসে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। কোথায় সফল কাম? সকল জায়গায় সফল কাম তার জীবনে, এবং আলটিমেটলি জান্নাতে গিয়েও সফল কাম। তো এই যে পৃথিবীতে যে সফলতা, পৃথিবীতে যে তার ভালো থাকা, এটা আসলে এই বিষয়টা নিয়ে একটু আমি করি যে আসলে কেন মুমিনরা সফল কাম, বা আমরা এই মুহূর্তে সফল কাম নই কেন? আমরা মুসলিম হিসেবে নিজেকে পড়ে দিচ্ছি, কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত। এটা আসলে মূল কারণ হচ্ছে যে আল্লাহ আমাদেরকে যে কোরআন এবং সুন্নাহ দিয়েছেন, এটা আসলে আমাদের জীবনের মৌলিক নীতিমালা। এখন মুসলিম বিশ্ব বর্তমান অবস্থায় এই নীতিমালাকে জানা এবং বোঝার মধ্যে নাই। আমরা আছি কিছু মাসলা মাসাইলের মধ্যে। নামাজ কয় রাকাত পড়তে হবে, এটা নিয়ে আমাদের দেখবেন যে যত মসজিদে আলোচনা, তার 50 to 80% আলোচনা নামাজ নিয়ে, তাই নয় কি? তারপরে কি রোজা নিয়ে, হজ নিয়ে একটু টুকটাক আলোচনা, অধিকাংশ আলোচনা কোথায় নামাজ পড়বো, কত করবো, কত রাকাত পড়বো, সুন্নত কোনটা পড়বো, ওয়াজিব কি পড়বো, কোথায় হাত বাঁধবো, আমিন ধরে বলবো ধীরে বলবো, এইসব নিয়ে সব আলোচনা। কিন্তু আমি যদি পুরা কোরআনের সকল সাবজেক্টকে যদি আমরা এটা বিবেচনা করি, নামাজ এখানে তার এই পার্সেন্টেজ কত? নামাজের পার্সেন্টেজ কত? 5% হবে ম্যাক্সিমাম। তাহলে আর 95% আলোচনা কোথায়? একজন মুমিনের জীবনের আল্লাহ বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, শুধুমাত্র ইবাদতের জন্য, আর অন্য কিছুর জন্য না। তা আমরা ছোটবেলায় বলতে যে তাদের সারাদিন খেলে নামাজ পড়বো, এই কোশ্চেন আসতো না? আমি সারাদিন কি নামাজ পড়বো, সারাদিন খেলে রোজা রাখবো, আমার অন্য কাজ নেই, আমার সংসার নাই, আমার নাই। তাহলে এই ব্যাখ্যা আমরা এখন কি পাই যে আসলে ইবাদত কি? আমার জীবনের যা কিছু আমি করি, আমি যত কাজ করি, সেটা যদি 2টা শর্ত পূরণ করে, সেটাই ইবাদতে পরিণত হয়, আমলে সালেতে পরিণত হয়। শর্ত 2টা কি? একটা শর্ত হলো এই কাজটা যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এবং এই কাজটা যদি আল্লাহর দেওয়া নির্দেশনা, বিধান এবং রাসূলের দেওয়া পন্থা অনুযায়ী হয়, তাহলে এটা আমার আমলে সালেতে পরিণত হয়, এটা আমার ইবাদতে পরিণত হয়। তাহলে আল্লাহ যে আমাদেরকে বললেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি শুধুমাত্র ইবাদতের সৃষ্টি করছি, তার মানে কি আমার ঘুমটা হবে আমার ইবাদত, আমার টয়লেটে যাওয়া হবে আমার ইবাদত, আমার খাওয়া হবে আমার ইবাদত, আমার চাকরি হবে আমার ইবাদত, আমার বিয়ে হবে আমার ইবাদত, আমার সন্তান লালন পালন হবে আমার ইবাদত, আমার পিতামাতার সেবা হবে আমার ইবাদত, আমার কথা হবে আমার ইবাদত। ঠিক আছে না? তাহলে একটা মানুষের জীবনের সমস্ত কাজ যখন ইবাদতে পরিণত হবে,
অর্থাৎ আল্লাহ দেওয়া বিধান যা হবে, তখন সে মানুষটা হবে সফল কাম। যেমন একটা উদাহরণ দিই আমরা, সেটা হলো যে কথা বলার ব্যাপারে আল্লাহ অনেক অনেক বিধান দিয়েছে, তাই না? তোমরা কথা কেমন করে বলবা? কাউলান মারুফা, সুন্দর কথা বলবা। কাউলান কারিমা, সম্মানজনক কথা বলবা। কাউলান সাদিদা, তাই না? সঠিক কথা বলবা। এভাবে অনেকগুলো বিধান আছে। বলবো না কোনটা? মিথ্যা বলবো না। মিথ্যা বলা কার ইয়া হলো? মুনাফিকের, তাই না? মানুষ কি করবে না? মানুষকে তোমরা লা ইয়াসখার কাউম মিন কাউম, একজন আরেকজনের কি করবে না? ভর্ৎসনা করবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে দোষারোপ করে পিছনে পিছনে আবার বলে বেড়ায়, তার জন্য ধ্বংস, তাই না? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ কারো গীবত করবে না। তো এই যে কথা বলার বিধান, আমি যখন এই বিধানগুলোকে ফলো করে যখন আমি আমার কথাগুলো বলবো, এই কথাগুলো কি হবে? ইবাদত, ঠিক আছে না? আমাকে যে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে যেভাবে কথা বলার, এবং যেটা নিষেধ করা হয়েছে সেটা বাদ দেওয়া, যেভাবে বলতে বলা সেটা বলা, যখন আমি এভাবে আমার কথাগুলো বলবো, তখন কি হবে? এটা আমার ইবাদত, ঠিক আছে না? তো এখন দেখেন যে একজন কৃষক, সে কি করতে চায়? সফল হতে চায়। সে কি করতে? ইরি ধান সে লাগাতে চায়, বোরো ধান লাগাতে চায়। তো একজন সে যদি এই বোরো ধান লাগানোর, এই বোরো ধান চাষের যদি প্রিন্সিপালটা ফলো না করে, তার বোরো ধান চাষ হবে? প্রিন্সিপালটা কি? যে একটা চারা, বীজতলা চারা রোপণ করতে হবে, চারা বড় হইতে হবে, এটা মাটি কাদা করতে হবে, কাদা করে ওখানে লাগাইতে হবে, তারপরে কি করতে হবে? এটাকে সেচ দিতে হবে, সবসময় পানি রাখতে হবে, সার দিতে হবে, কীটনাশক দিতে হবে, তাহলে কি হবে? এ হবে। এখন একজন মানুষ মনে করলো যে আমি কি করবো, এই ইয়ের উপর ধানটা ছিটাইতে চলে আসবো, হবে? তার মানে যখন একটা কাজ তার প্রিন্সিপাল ফলো করে করা হয়, তখন এই কাজ সফল হয়। আমি একজন ডাক্তার, আমি যদি আমার এই একটা সার্জারি, আমি একজন সার্জন, আমি একজন শিশু সার্জন, এই শিশু সার্জন হিসাবে আমার যদি আমি একটা সার্জারি করতে গিয়ে যখন আমি এই সার্জারির প্রিন্সিপাল ফলো করি, তখন এই সার্জারিটা সফল হয়। যদি আমি প্রিন্সিপাল ফলো করতে না পারি, আমি অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে রক্তনালীটা না বেঁধে চলে আসলাম, আমি অ্যাপেন্ডিক্সের স্টাম্পটা না বেঁধে চলে আসলাম, তাহলে আমার কি এই অপারেশন সফল হবে? কখনোই সফল হবে না। তাহলে এই জন্য মুমিনরা তাহলে সফল কাম কেন? কারণ তারা আল্লাহ যে বিধান দিয়েছে, এই বিধান দিয়েছে মানুষের জীবনকে সর্বোচ্চ সুন্দর করার জন্য। যখন সে এই প্রিন্সিপাল মেনে যখন তার জীবন যাপন করে, তখন তার সফল হয়। যখন সে কথা বলে আল্লাহর বিধানের মধ্যে, তখন গীবতের যে সাইড ইফেক্ট, চগলখুরির যে সাইড ইফেক্ট, মিথ্যা বলার যে সাইড ইফেক্ট, দোষারোপ করার যে সাইড ইফেক্ট, সেখান থেকে সে মুক্ত হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয় না। আল্লাহ রাসূল বলছেন যে এই যে যখন ধরেন প্রতিবেশীর সাথে সম্পর্ক, এখানে আল্লাহ রাসূল বলছে যে আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি তাগিদ করা হচ্ছিল, মনে হচ্ছে প্রতিবেশী আমার একটা ওয়ারিস বানাই দিবে। তার মানে কি? প্রতিবেশীর সাথে সম্পর্কটা সুন্দর করা। তোমরা যখন তোমাদের রান্না করবা, তরকারি রান্না করবা, একটু একটু ঝোলটা বেশি করে দিও, যাতে তুমি কিছুটা প্রতিবেশীর কাছে পাঠাতে পারো। তাহলে আল্লাহ রাসূল, আল্লাহর যে বিধান, রসুলের যে সেখানে কি হচ্ছে? যে প্রতিবেশীর সাথে সম্পর্কটা হবে চমৎকার। কোন প্রতিবেশীর সাথে সম্পর্ক যদি খুব সুন্দর হয়, এই প্রতিবেশী আমার প্রতি হেল্পফুল হবে না আমার প্রতি অ্যারোগেন্ট হবে? হেল্পফুল হবে। তা আমি যখন বিপদে পড়বো, সে প্রতি আমার কি করবে? হেল্প করবে না? কারণ আমি সারাদিন তার সাথে করি, ও একটা কি করলো এটা নিয়ে ঘ্যাসর ঘ্যাসর করি, সারাদিন মারামারি গ্যাঞ্জাম করি, আমি যখন বিপদে পড়বো সে খুশি হবে না? বিপদে পড়ে ভালো হয়েছে, তাহলে এইটা কি সুন্দর জীবন হলো? নো। তাহলে বিষয়টা হলো এই যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, সেটা হলো যে একজন মানুষ যখন ইসলামের দেওয়া, আল্লাহর দেওয়া বিধানটাকে এবং এই বিধানের রসুলের দেওয়া পদ্ধতি অনুযায়ী যখন তার জীবনে পরিচালনা করবে, জীবনের প্রত্যেকটা জায়গায় আমাকে এটা ফলো করতে হবে, প্রত্যেকটা জায়গায় আমাকে ফলো করতে হবে, তাহলে কি হবে? আমার জীবনটা সফল হবে, আমার জীবনটা সুন্দর হবে, আমি কমপ্লিট সারেন্ডার করতে পারবো, লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন হবে, উদখুলু ফিস সিলমে কাফা হবে। এখন মুসলিম হিসেবে আমাদের জীবনটা কেমন? আমরা কোন জায়গায় আছি? আমরা ওই যে কাক নাকি ওই যে খাবার টাবার রাখতে মুখটা গুজে দিয়ে চোখ বন্ধ করে, আমাদের অবস্থা অনেকটা এরকম যে আমরা ইসলামের মধ্যে একটু মাথাটা ঢোকায় বসে আছি, পুরা শরীর বডি আমাদের ইসলামের বাইরে, আমাদের কথা বলার কোনো স্টাইল নাই, আমাদের ইনকামের কোনো নাই, খরচের কোনো নাই, তাই না? খরচের ব্যাপারে কি? আল্লাহ তুবাদ্দির, তোমরা অপচয় করো না, ইনাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। দেখেন আমাদের সমাজে যাদের টাকা পয়সা আছে, তাই না,
আমি দেখেছি এই মহিলা তার এই বাসার মহিলাগুলো যখন বাজারে যায় কোনো কাম ছাড়াই, বাচ্চার জন্য একটা, নিজের জন্য একটা, এর জন্য এই জামা কাপড়, এই স্যান্ডেল জুতা কিনে আসছে না, বাসায় ভর্তি দেখবেন। এটা কি ঠিক আছে? ঠিক নাই। আমার থাকলেই খরচ করে, মানে ইনকামের ক্ষেত্রেও আমি গুনাহ করতে পারি, খরচের ক্ষেত্রেও আমি গুনাহ করতে পারি। এই যে মূল নীতি, দিস ইজ দ্য ইসলাম। এটাই উদখুলু ফিস সিলমে কাফা। এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি এই উদখুলু ফিস সিলমে কাফা করতে চাই, তাহলে আমাদের পয়েন্ট হচ্ছে যে আমরা তাহলে কিভাবে এই পরিপূর্ণ মুসলিম হতে পারি। আসলে পরিপূর্ণ মুসলিম হতে হলে আসলে পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহর জ্ঞান লাগবে, ঠিক আছে না? আমাদের পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহর জ্ঞান লাগবে। আমাদের সমাজের সমস্যাটা কি দেখেন, কোরআনের জ্ঞান সংক্রান্ত আমাদের অবস্থা কি। আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, যে জিজ্ঞেস করি যে এই কোরআন, পুরো কোরআনটা আমরা কতবার অর্থ সহ পড়েছি আমার সারা জীবনে কতবার অর্থ সহ পড়েছি? আছে কেউ? কয়জন? আমাদের একবার পড়েছি, আলহামদুলিল্লাহ একবার। যদি বলি যে গত 1 বছরে কয়বার পড়েছি, কয়জন আছি? পাবো না কিন্তু। তার মানে দেখেন, আমরা এই কোরআনকে এমন ভাবে নেগলেক্ট করে রেখেছি, তাই না? পুরা মাহজুর আল্লাহ আছে যে হ্যাঁ রসুল আল্লাহর কাছে গিয়ে নালিশ করবেন যে তারা এই কোরআনকে কিতাবকে পিছনে ফেলে রেখেছিল, ঠিক আছে না? ও ফারাদ আলাইকাল কোরআন, আল্লাহ তোমাদের কোরআন ফরজ করেছেন। আমরা অনেকে মনে করি যে না, কোরআনের জ্ঞান অর্জন সবার জন্য ফরজ না, এটা ফরজে কিফায়া পড়ে। অনেক আলেম ওলামারা মনে করে এটা যে সবার কোরআনের জ্ঞান অর্জন করার দরকার নাই। কিন্তু আমরা যদি সাহাবাদের দেখি, তাদের রসুলের পরে যে সাহাবাদের দেখি, তার তাবেদের দেখি, এটা সবার জন্য ছিল ম্যান্ডেটরি। আমরা কতটুকু জ্ঞান অর্জন করবো কোরআনের, কতটুকু জ্ঞান অর্জন, কতটুকু কোরআন পড়া দরকার। আপনি দেখবেন যে কোরআনের প্রত্যেকটা সূরায় অধিক, মানে সব আয়াতগুলো আমাকে কিছু না কিছু শিক্ষা দেয়। কিন্তু হয় বিধান শিক্ষা দেয়, অথবা আমাকে একটা মূলনীতি শিক্ষা দেয়, অথবা আমাকে একটা জিনিস নিষেধ করে। পড়ে দেখেন, তাই না? যেমন আমরা যদি সূরা বনী ইসরাইল পড়ি, সূরা বনী ইসরাইলের 14টা মূলনীতি আছে। আমরা কে কে পড়েছি 14টা মূলনীতি? আলহামদুলিল্লাহ অনেকে পড়েছি আমি জানি, কিন্তু কতজন পড়েছি এই 14টা মূলনীতি? কার জানা আছে? যেখানে আল্লাহ শুরু করেছেন আউযু বিল্লাহি মিনাশ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। দেখেন প্রথম 1 নম্বর মূলনীতি কি ছিল? যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা তার ছাড়া কারো ইবাদত করবে না। নির্দেশ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তার প্রতিধ্বনি আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এখানে হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা, তার ছাড়া কারো ইবাদত করবে না। তাহলে তার ছাড়া কারো ইবাদত করবে না মানে কি? তার ছাড়া কারো আনুগত্য করবে না, তার দেওয়া মূলনীতি ছাড়া আর কারোর মূলনীতি ফলো করবে না, তাই না? তাহলে এটা করতে গেলে আমার কোরআনের প্রতিটা বিষয় জানা দরকার না? এরপর কি বলছে? পিতামাতা সংক্রান্ত বিধান ছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তাদের দুজন অথবা একজন তোমাদের কাছে যদি বার্ধক্য উপনীত হয়, তাকে উফ শব্দটা বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ভৎসনা করবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তাদের সঙ্গে সম্মানজনক ভাবে কথা বলবে। আমি আমার ফ্যামিলিতেই ধরেন বাবা মা খুব ভালোবাসে, কিন্তু যখন ধরেন বাবা ওষুধ খায়নি, এই তোমাকে না বলেছি যে ওষুধটা খাও, তুমি এখন খাওনি কেন? ধমকাই না আমরা? হ্যাঁ, তুমি আগে তোমাকে না বললাম যে তুমি এই কাজটা করবে না, তুমি না বলছি তুমি ডায়াবেটিস, তুমি মিষ্টি খাবে না, তুমি মিষ্টি খাচ্ছো কেন? এই অনুমতি আল্লাহ দিল এখানে? আল্লাহকে দিয়েছে এখানে অনুমতি? বলে তান হারামা বলছে না ভৎসনা করবে না? আমি আল্লাহ অনুমতি ফলো করলাম না। অকুল্লাহ কালান কারিমা হলো, এখানে সম্মানজনক কথা হলো না তো? তা দেখেন, আমরা এইটা না, এই যে একটা ভায়োলেশন করলাম, বাবা মা খুশি হলো না কষ্ট পেলো? কষ্ট পেলো। আমি তো 55 ক্রস করতেছি, কয়েকদিন পর তো এই 60 হয়ে গেলে ছেলে মেয়ে বিয়ে দিব। এই আমার ছেলে আর 3-4 বছর বিয়ে দিতে হবে।
এরকম যারা ক্রস করেছে তাদের আমি তাই ওই অনুভূতি এখনো পাচ্ছি না, সামনে যখন এই অনুভূতি আসবে যে সন্তান আমাকে ধমকায়, কষ্ট লাগবে না? আমার ওয়াইফ মাঝে মাঝে বলে যে তোকে আমি পেটে ধারণ করেছি। আমি প্রায় প্রায় আমার মেয়েকে বলি, দেখ তোর এই যে তুমি যে বড় হয়েছো, তোমার প্রত্যেকটা জায়গায় তোমার মা, একটা বাবার থেকে একটা স্পার্ম আসে, বাকি সবকিছু মায়ের থেকে। ও আমার হলে যখন জায়গার তৈরি হলো, তার মায়ের থেকে নিউট্রিশন, মায়ের থেকে যখন টিফলুনটা যেটা বেরোলো, বাচ্চারা বেরোলো, সেটা দেয় মায়ের সবকিছু নিয়েই বেরোলো। এরপরে 6 মাস পর্যন্ত অ্যাবসলিউটলি যতটুকু বড় হলো তার মায়ের দুধ খেয়ে বড় হলো। তার মানে কি পুরা সপ্তাহটা তার মায়ের এর উপর। তুমি সেই মায়ের সাথে তুমি কেন বেয়াদবি করো, তাই না? এই জন্য আল্লাহ বলছে ফালা তখন উফ, ও শব্দটা বলবে না, খবরদার। বাবা তুমি তো তোমার জানাইতে মাসি না, তোমার মা তো জানাবে না। এই যে মূলনীতি গুলো আছে, আমরা মূলনীতি পাবো কোথায়? কোরআন ছাড়া কোথায় পাবো? বুঝতে পারলাম? দেখেন, এবং এই যে কি মেসেজ বলছে, ফালা তাকল্লাম উফ, খবরদার উফ পর্যন্ত বলবা না। মেজাজটা কি আপনি দেখেন, চিন্তা করে দেখেন। আমরা যদি কোরআনকে এইভাবে না জানি, তাই না, এটুকু বলে ছেড়ে দেয়নি। এরপর বলছে কি ওয়াকফিদলাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তুমি তাদেরকে রহমতের ডানার মধ্যে বিছিয়ে নাও। পাখি যেমন, কামরুদ্দিন জাফরি সাহেবের বক্তব্য শুনলাম, উনি বলছেন দেখেন আল্লাহ এই জিনিসটাকে বোঝানোর জন্য পাখির ডানাকে ধার করেছেন উনি। একটা মুরগি, একটা পাখি তার বিপদ আসলে, তার কোনো সমস্যা আসলে, বৃষ্টি আসলে, তার সন্তানকে যেমন ডেকে নিয়ে, বাচ্চাগুলোকে ডেকে নিয়ে নিজের মধ্যে একটা নিরাপদ আশ্রয়ের মধ্যে নেয়, আল্লাহ বলছে ওয়াকফিদলাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানা তাদের উপর বিছিয়ে দাও। তুমি কষ্টে আসো না দুঃখে আসো, তোমার বাবা মাকে জানানোর দরকার নাই, তুমি জানতে পারবে না বাবা তোমার কি লাগবে, তোমার কি চাই, তুমি কি খেতে তোমার ভালোবাসো, আমি সামর্থ্য নিয়ে তোমার খাওয়াবো, তোমার কোন কাপড়টা পরতে ভালো লাগে। এটাই হলো ইসলামের শিক্ষা। এই শিক্ষা আমাদের সমাজে আছে? আছে, কয়টা ফ্যামিলিতে আছে যারা আমাদের বাবা মাকে ভালোবাসে, সবকিছু করি, দেখবেন আমরা ধমকাই, কোনো কথা বলি, সম্বোধনের কথা বলি না, একটু দিক দিক হলেই বের করছে, তুমি বুড়ে আছো, তোমার তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তাই না, বলি না এরকম? তুমি কিছু পাগল হয়ে যাচ্ছ দিন দিন, এভাবে। তাহলে আমরা এভাবে কোরআনকে ফলো করি না। তাহলে আমার এই জায়গায় এটা যদি হয়, তাহলে কি হয়? বাবা কষ্ট পাচ্ছে, আমার গুনাহ হচ্ছে। আবার আমরা তো আশেপাশেই নাই, আমরা তখন বৃদ্ধাশ্রমের দিকে আসি, যে 2 ভাই মেয়ের ধাক্কাধাক্কি, যে না তোর কাছে থাকবে, পরে ভাগাভাগি, যে না তোর কাছে 15 দিন থাকবে, আমার কাছে 15 দিন, তোর কাছে 1 মাস, আমার কাছে 1 মাস। অথচ এই আয়াতগুলো যে পিতামা সন্তানরা জানে, সে আল্লাহ রাসূল বলছে তোমাদের পিতামা তোমাদের জান্নাত নাহলে জাহান্নাম। না না তোর কাছে থাকবে না, এটা আমার বাবা আমার কাছে থাকবে, আমি বড় ছেলে আমার কাছে থাকবে। না না তুমি বড় ছেলে তোমার কাছে থাকবে, আমার তাহলে অধিকার কই? এভাবে টানাই লাগার কথা তো, কিন্তু ব্যাপারটা উল্টা। তো এভাবে আমরা যখন এরপরে আর কি ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, তাদের হক দিয়ে দাও। হ্যাঁ, ওলা তুবাযজির তাবযীরা, তোমরা অপচয় করো না। তাহলে এইখানে দেখেন সূরা বনী ইসরাইল, আমরা কয়জন পড়েছি সূরা বনী ইসরাইল? এই আয়াত এখানে 14টা মূলনীতি, 14টা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্র্যের ভয়ে তোমার সন্তানদের হত্যা করো না। আমি সাক্ষী, আমি সিলেটে ছিলাম 8 বছর, আপনারা জানেন, বোধহয় অনেকে জানেন কি জানেন না। তো আমার ওয়াইফ এসে বললো যে তার অমুক, আমার ছেলের অমুক বন্ধু বান্ধবীর মা বাচ্চারা নষ্ট করে ফেললো। আমরা হ্যাঁ, বাচ্চারা নষ্ট করে ফেললো, হচ্ছে না রে? আল্লাহ তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমাদের দারিদ্রতার ভয়ে। আমাদের এখন দারিদ্রের ভয় তো কোনো অন্য কারণে করে, তোমার সন্তানকে হত্যা করো না। পেটের সন্তান কেন হত্যা করবেন? এই অধিকার আপনার কে দিল? হত্যা করছি আমরা, আল্লাহ নির্দেশ লঙ্ঘন। আমি জানা যেতে পারবো এই যে হত্যা করলাম, এটা আল্লাহ তাকতুল, হত্যা করো না। আমি হত্যা করার গুণ হবে না? আমার হত্যা করার গুণ হবে না? তাহলে আমরা কোরআন যদি ফলো না করি, তাহলে আমি নিজের অজান্তে, আমি যেটা কিছু মনে করি না, সেটা কত বড় গুনাহ আমার মাথায় আসতেছে না। এটা যে আমাকে এই সন্তান যদি কিয়ামতের দিনে আমার সামনে অবস্থা করে দাঁড়ায় যে আল্লাহ আমাকে এই আমার মা হত্যা করেছিল, কারণ কিয়ামতের দিনে কি হবে? কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকে ব্যক্তি হিসেবে উপস্থিত হবে।
ইউআদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাব ইয়াউমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতি ওয়া আখি। সে চাইবে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য তার নিজের সন্তান, স্ত্রী, পুত্রকে বিনিময় দিয়ে, আল্লাহ নিয়ে যাও, আমাকে বাঁচাও, সুম্মা ইউনজি। তার মানে প্রত্যেকে আলাদা আলাদা। তো ওই সন্তান কি করবে? সে তো আলাদা, দাঁড়াবে না আমার সামনে গিয়ে। তাহলে আমরা আল্লাহর দ্বীনকে যদি পরিপূর্ণভাবে মানতে চাই, কোরআন না পড়লে হবে? আমি কোথায় পাবো? মাস্টারকে আমাকে বলে দিবে এই 14টা মূলনীতি কোথায় কোনো মাস্টার মধ্যে দেখাতে পারবেন যে এই অমুক ফেকা শাস্ত্রের মধ্যে 14টা মূলনীতি আছে? দেখাতে পারবেন? নাই। আবার সময় কত? সময় বেশি নাই। তো আবার কি দেখেন কোথায়? সূরা হুজরাত, তাই না? কতগুলা এই কথা সংক্রান্ত আমাদের পারিবারিক মূলনীতি, তাই না? ওয়ালা লা ইয়াসখার কাউমুম মিন কাউম, কোন ব্যক্তি কি করবে না? লা ইয়াসখার, ভর্ৎসনা করবে না। এটাকে বলা হয় বাংলা আর সুন্দর ভাষা বলে কি বলে? লা ইয়াসখার কাউমুম মিন কাউম, কি করবে না? বিদ্রুপ করবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুহুম বা'দা, একজন আরেকজনকে গীবত করবে না। তারপরে কি করবে না? তারা অন্য দোষ খুঁজে বেড়াবে না, অন্যের দোষ খুঁজবে না, চুগলখুরি করবে না। সূরা হুজরাত না পড়লে তো মানে সামাজিক জীবন অন্ধ। আমরা হুজরাত কয়জন পড়েছি বলেন? হুজরাত পড়েছি, কনসেন্ট্রেশন দিয়ে পড়েছি, বিধান নেওয়ার জন্য পড়েছি? পড়িনি। তাহলে আমি কতটুকু পড়তে হবে তার উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি যে আমরা যদি কোরআনকে প্রতিটা সূরা, প্রতিটা আয়াতকে বুঝে এটাকে না চেষ্টা করি, তা আমি আমার জীবনের অনেক কিছু আমার জীবন কোরআন থেকে আমি দূরে যাবো। যেমন ছোট্ট একটা সূরা হুমাজা, আল্লাহ বলছে ওয়াইলুল্লি কুল্লি হুমাসাতিল লুমাসা, যে ওয়াইলুন মানে হচ্ছে ধ্বংস, বা ওয়াইল নামক একটি দোজক, লিকুল্লি হুমাসাতিল লুমাসা, যারা সামনাসামনি দোষারোপ করে আর যারা পিছনে আবার দোষগুলো বাড়াবে তার জন্য ধ্বংস ওয়াইলের দোজক। বলেন আমাদের কার মধ্যে এই বৈশিষ্ট্য নাই? কে সচেতন ভাবে এই বৈশিষ্ট্য এইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করছি? কয়জন আছে? এই আয়াতটা কয়জন পড়ি? তো আমার সবাই তো মুখস্থ, হুমাজা মুখস্থ নাই, এরকম মুসলিম পাওয়াই মুশকিল। কিন্তু আমরা এই আয়াতটাকে বুঝে সচেতন ভাবে সামনাসামনি দোষারোপ আর পিছনে দোষ বলে বাড়ানো, এই দুটো থেকে দূরে আসি কতজন মানুষ? আল্লাহ বলছেন ওয়াইল, ধ্বংস, ওয়াইল নামক দোজক, ছোট্ট একটা সূরা, অথচ এর মধ্যে কি বিশাল শিক্ষা, তাই না? এভাবে আমি একটা করে সূরা ধরে, সূরা নিসার মধ্যে কত বিধান, সূরা নিসার বিধান এই বলে শেষ করি। সূরা নিসায় আমি এটা প্রায় বলি, ইদানিং এটা আমার কাছে মনে হয় যে এটা সামাজিক ভাবে এই আয়াতটাকে ব্যাপকভাবে হাইলাইট করে দরকার, আমাদের সমাজের একটা বিশাল বিপর্যয় ঠেকানোর জন্য, আমাদের জাহান্নাম ঠেকানোর জন্য। আল্লাহ যেখানে এই সূরা একেবারে প্রথম রুকু থেকে আল্লাহ কি করেছেন? আমাদের মিরাস বন্টন বর্ণনা করেছেন, তাই না? যে ছেলেরা কতটুকু পাবে, মেয়েরা কতটুকু পাবে, কে কতটুকু পাবে, বাবা কতটুকু, মা পাবে, সব বলেছে। এরপরে যখন শেষে গিয়ে সম্ভবত 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তিলকা হুদুদ আল্লাহ, এটা আল্লাহর সীমানা, আমি যে ভাগ করে দিলাম এটা তোমাদের সীমানা, তোমার সম্পত্তি ভাগের ক্ষেত্রে এটা কি তোমাদের সীমানা। এরপর বলছে যে এরপরে বলছে যে ওমাইয়াতিল্লাহ রাসূল বলে বলছে যে ওমাইয়াসিল্লাহ রাসূলহু ইয়াতাআদ্দা হুদুদাহু, যে আল্লাহ এবং রাসূলের অমান্য করবে এবং এই সীমাকে লঙ্ঘন করবে সে জাহান্নামে যাবে এবং চিরকাল থাকবে। বলেন এটা কি কাফেরদের বললো? কাফেরদের বলছে এটা? কাকে বলছে এটা? মুমিনদেরকে বলছে, ঈমানদারদেরকে বলছে। বলেন আমাদের সমাজে এই যে হুদুদ, এই হুদুদ আমরা খুব সজ্ঞানে, স্ব ইচ্ছায়, শতপ্রণোদিত হয়ে পিতার মৃত্যুর পরে 15 দিন 1 মাসের মধ্যে সব ভাই বোনকে ডেকে, সব বোনগুলাকে তাদের সম্পত্তি, ভাইগুলোর সম্পত্তি চমৎকার ভাবে সৌহার্দ্যপূর্ণ ভাবে এটাকে বন্টন করে দেয় কয়টা ফ্যামিলি? কত পার্সেন্ট ফ্যামিলি? বলেন তো কত পার্সেন্ট হইতে পারে? 5% হবে? 5% হবে না। আপনার মাথা করছেন 5% হবে না। তাহলে আমরা এই একটা বিধানকে জন্য কি আমরা জাহান্নামে যাচ্ছি না? এখানে কি বলা আছে সে হজ করেছে কিনা?
এখানে কি বলা আছে নামাজ পড়েছে কিনা? সে নামাজ পড়ে, হজ করে, উমরা করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু তার সম্পত্তি দিবে না। আমার এক মানে পার্টনার ছিল, রিডিং পার্টনার, আমরা এমএসসি যখন পড়াশোনা করতাম, তো ডাক্তার, সে ডাক্তার, উনি পরে একটা মেডিকেল কলেজ প্রিন্সিপাল হন। উনি বলছে একদিন যে এক ভাই 2টা বা 3টা বোন, বাবা করেছে কি এই সম্পত্তি সব মানে বিশাল একটা অংশ বোনদের কাছে চলে যাচ্ছে। উনি করছে কি ভালো, ওনার ওই বাড়ি ছিল রাজশাহীতে, রাজশাহীর পুঠিয়ায় বিশাল বিশাল আম বাগান ছিল, বলছে সব ভালো ভালো আম বাগান গুলো আমার নামে লিখে দিচ্ছে। সর্বনাশ করছে। আমি বলছি কি কাজ করছে, তাড়াতাড়ি আপনি এটা ইয়ে করেন। আমি বলতাম, আমার পার্টনারকে বললাম, তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট করেন। কেন জানি মনে হচ্ছে আমার মেয়েরা সম্পত্তি নিয়ে মনে হচ্ছে অন্য জায়গায় চলে গেল। অদ্ভুত সব সাইকোলজি দিয়ে আল্লাহর বিধানের সুস্পষ্ট লঙ্ঘন। ভাই বাবা মরে যা 10 বছর হয়ে যাচ্ছে, ভাই সম্পত্তি ভাগ করে না, বন্ধু সম্পত্তি দেয় না। আমার একবারে খুব ক্লোজ রিলেটিভ, 3টা বোন 1টা ভাই, ঠিক আছে না? এখন 3টা বোনের মধ্যে 2টা বোনের খুব ভালো পেয়েছে, 1টা বোন অভাবে ছিল। তো একবার আমি তখন মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম পড়ি, তো বলে যে সে বোনটা বড় বোন, মানে ভাই সবচেয়ে বড়, তারপর সেকেন্ড হলো বড়, বোনদের মধ্যে উনি বড়। তো ওনার খুব অভাব আসছে এখন। তার বলে যে ভাই আমার তো সংসার চলছে না, বাবা তো মরে গেছে অনেক আগে, তা আমাদের সম্পত্তি ভাগ করে দেয়। আমি ওই মিটিং এ বসে আমার মাথাটা গরম হয়ে গেছে যে আইলে আইলে দিব, ওইখানে দিব, ওইখানে। আমরা আরে আশ্চর্য কথা, সম্পত্তি তার, তুমি এই কাজ করার জন্য। আমি মাথাটা গরম করে আমি চলে আসছি, এবং আলটিমেটলি তাকে সম্ভবত এই বোনটা মৃত্যু পর্যন্ত তাকে সম্পত্তি ভাগ করে দেয়নি। ওই বোনটার মৃগী ছিল, একদিন পুকুর ধারে কাপড় নাকি কাছ থেকে আলটিমেটলি মারা গেলেন। তাহলে এই হলো আমাদের সমাজের অবস্থা। এইভাবে আমাদের সমাজটা চলছে ইসলামের পরিপূর্ণভাবে বাইরে। আমরা শুধু নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, তারপর হলো উমরা করতেছি, তাহাজ্জুদ পড়তেছি, আওয়াবিন পড়তেছি, বিশাল বিশাল দাড়ি রাখতেছি, সুন্দর করে পাঞ্জাবি পায়জামা পড়ছি। আমি এগুলোর বিপক্ষে না, আমি সবকিছুর আমি পক্ষে, কিন্তু আমি এমন এমন মৌলিক নীতি ভায়োলেট করছি, ভায়োলেশন হয়ে যাচ্ছে, যেখানে আমার জান্নাতে যাওয়াটা একবার 100% বন্ধ হয়ে যাবে। ঠিক আছে না? আমি বুঝতে পারলাম? তাহলে আমরা এখানে যারা আছি সবাই সচেতন, সবাই শিক্ষিত। আমাদের কি এই যোগ্যতা নাই কোরআনটাকে পড়া? সবার যোগ্যতা আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোরআনকে আমাদের উপর নাজিল করে বলছেন লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর। আমি কোরআন কি করেছি? সহজ করেছি। কেন? লিযিকর, উপদেশ গ্রহণ করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য, এখান থেকে জীবন যেমন বিধান পদ্ধতি নেওয়ার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে উপদেশ গ্রহণ করে কেউ আছে কি? আল্লাহ জিজ্ঞেস করছেন। আবার এই আয়াতটা কয়বার আসছে? 4বার আসছে, 4বার আসছে সূরা কামারের মধ্যে। তাহলে এই কোরআনটা, এবং বলছে যেমন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআনের চিন্তা ভাবনা করে না? এই তারাটা কারা? মাদ্রাসা পড়ুয়া শুধু, যারা দাওরা পাস করেছে, যারা কামিল পাস করেছে, যারা মদিনায় পড়ে, যারা আল আজহারে পড়ে, তার জন্য নো। তারা মানে সকল মুসলিমকে আল্লাহ বলছেন, তাই নয় কি? একজন এই আল্লাহর এই কোরআন কাদের মুনাজির হয়েছে? এই মানব জাতির জন্য, হুদাল নাস, মানব জাতির জন্য হেদায়েত। তো যেই লোকটা ধরেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, সে সমাজে কি ছিল? একজন একেবারে দাস শ্রেণীর মানুষ ছিল, তাকে কিনে এসে বিক্রি করেছে, তার কোনো মর্যাদা ছিল না। সেই মানুষটা যখন কোরআন বুঝে নিজেকে করছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কি বেলাল তুমি কি আমল করো, তোমার খড়মের শব্দ জান্নাতের মধ্যে আমি শুনতে পাই, তাই নয় কি? তাহলে একজন দাস শ্রেণীর মানুষও কোরআন বুঝতে পারে। একজন দাস শ্রেণী, একজন আমাদের সমাজে একজন রিক্সাওয়ালাকে আল্লাহ কোরআন বোঝার ক্ষমতা দিচ্ছেন, একজন ঠেলাওয়ালাকে, একজন ভ্যানওয়ালাকে, একজন একবারে সবচেয়ে ক্ষুদ্রতম ব্যবসায়ীকে আল্লাহ কোরআন বোঝার ক্ষমতা দিয়ে পাঠাচ্ছেন। কারণ আল্লাহ যাদের প্রতি কোরআনটা নাজিল করছেন তার প্রত্যেকের ব্রেনের অবস্থা আল্লাহ জেনেই নাজিল করেছেন। সে কতটুকু গ্রহণ করতে পারে, কতটুকু এটাকে পালন করতে পারে, কতটুকু বুঝতে পারে। আমরা বলি যে উনি তো শিক্ষা লেখাপড়া জানো, কি পারবে? কেন পারবে না? আল্লাহকে এটা না বুঝে তারপর জুলুম করেছে? নো, নেভার। আমরা যার সঙ্গে এখন আমি তাদের সামনে কথা বলছি, আমরা হলো এই সমাজের উচ্চ শ্রেণীর উচ্চ শিক্ষিত মানুষ। আমাদের প্রতি কি ছাড় আছে? আমরা কি দুনিয়ায় সফল হতে চাই? তাহলে আমি এখন থেকে আমরা বলবো যে এই
দিনের সফলতা নট অনলি আখিরাত। এবং আরেকটা জিনিস মনে রাখেন, এটা আমার ইন্টারপ্রিটেশন, আমার মন্তব্য, সেটা হলো যে কেউ যদি এই দিন দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে তার এই জীবনকে সুন্দর করতে না পারে, তাহলে সে কখনো জান্নাতে যেতে পারবে না, তাও ওই জীবন সুন্দর হবে না। ভাই বোনের সাথে সম্পর্ক মানে করে দেখা, মুখ দেখা দেখি নাই, এ জান্নাতে যাবে? দেখা দিয়ে মুখ দেখে নাই কেন? হয় বা বোন সম্পত্তি চাইতে দেয়নি, তাই তো, তাকে কোনো বঞ্চিত অধিকারটা বঞ্চিত করা হয়েছে, নাহলে এই সম্পর্ক কেন তৈরি হবে? আর এই যে সম্পর্কগুলা, একবার প্রতিবেশী সম্পর্কের সাথে সম্পর্ক সুন্দর করছে, আর আমি ভাই বোনের সাথে যারা একেবারে আপন ভাই, আপন বোন, তার সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে। রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহ রাসূলের হাদিস। তাহলে আমার জীবনটা যদি সুন্দর না হয়, তাহলে জান্নাতে যাবো কেমন করে? দুনিয়ার জীবন সুন্দর না হলে, দুনিয়া যদি জান্নাত না হয়, আখিরাত জান্নাত হবে না, ঠিক আছে না? তাহলে কতটুকু পড়তে হবে তার ব্যাপারে আমরা কি বুঝলাম? সবটুকু পড়তে হবে। এখন আমরা কিভাবে পড়তে হবে এটা যাবো। তাহলে আমরা এখন মাথার মধ্যে আমরা ঢোকাই, আমি সবার মাথার মধ্যে ঢোকাতে চাই। এখানে আমাদের অনেকগুলা মা বোন আছে, আমাদের ভাইরা আছে, আমাদের বাচ্চারা বুঝবে না, ছোট, ওরা বুঝবে না, কিন্তু আমরা যারা বড় আসে বুঝি। এই কোরআনকে প্রত্যেকটা আয়াত আমি যখন পড়বো, তখন এই আয়াত নিয়ে আমাকে চিন্তা করতে হবে। আপনারা তাদাব্বারুনাল কোরআন, কোরআন চিন্তা করতে হবে, এবং এই আয়াত আমাকে কি শেখাতে চায়, আমাকে কি বলতে চায়, আমার প্রতি কি নির্দেশনা, এটা আমাকে চিন্তা করে আগাইতে হবে। এটাই হলো এই কোরআনের কি হক। রসুলের সুন্নাহকে জানতে হবে, রসুল এই আয়াতের কি করেছেন, ঠিক আছে না? আমার শ্বশুর, উনি মারাত্মক আহলে হাদিস বিরোধী, মারাত্মক, এই করে সে করে। আমি আব্বা, আমি যে আমি আবার রাফিদান করি, বলে তুমি তো আহলে হাদিস, ঠিক আছে না? তো অনেক বুঝাই। আমরা আব্বা শুনেন, ওইটা যুগ ছিল, একটা যুগ ছিল যে উনি আহলে হাদিস, উনি হানাফি, উনি মালিকি, বলে আমি আমার অবস্থান আপনাকে বলি। আমি আমার অবস্থান হলো এই যে আমি নামাজ পড়ার, রসুল ইসলাম যে নামাজ শিখাচ্ছেন, তাহলে আমি মনে করি যে প্রত্যেকটা মাযহাব যে পদ্ধতি নামাজ পড়ে এটা সঠিক। আপনারা কি মনে করেন কিনা? মালিকি মাযহাব হাত ছেড়ে নামাজ পড়ছে, যারা হজ করতে গেছেন ওমরা দেখবেন যে হাত একদল হাত ছেড়ে আল্লাহু আকবার হাত ছেড়ে বসে আছে। আমি কি বলবো না ভুল? ভুল না, ঠিক। আমি বললাম দেখেন আব্বা, আমি কি করি, আমার কোনো একটা বিষয়ে যে সবচেয়ে বেশি আমার কাছে, আমার বিবেক যেটা বলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, আমি সেটা ফলো করি। এটা যদি আহলে হাদিসদের মধ্যে হয়, যদি হানাফিদের মধ্যে হয়, মালিকীদের মধ্যে, আমি সেটাই ফলো করি। আমি বুখারী শরীফ পড়লাম যে রাফেদান করলে অনেক সওয়াব, রাফেদার মধ্যে অনেক অনেক সওয়াব। জোরে আমিন বললে বলছি কারোর সাথে যে ফেরেশতা আমিন মিলে যায়, তার সব গুনাহ মাফ। তা আমি জোরে আমিন বলবো না কেন? তাই নয় কি? তার মানে কি, আমি বেস্টটা খুঁজে নেবো। আমি তাহলে কি করবো, আমি দিয়ে রাসূলের সুন্নাহকে জানার চেষ্টা করি। এখন বাজারে বুখারী আছে, মুসলিম আছে, আবু দাউদ আছে, তিরমিজি আছে, কত কিছু, রিয়াদুস সালেহিন আছে, সংকলিত হাদিস গ্রন্থ আছে, কত ধরনের আছে। আমি কি করবো, সকল সময় হাদিস পড়তে থাকবো, আর এটা রিপিটেডলি পড়তে থাকবো। এবং এর মধ্যে আমি আমার সবচেয়ে, আমার কাছে মনে হয় যে এই বিষয়টা, হ্যাঁ কিছু বিষয় জটিল বিষয় আছে, সেখানে আমাকে কিন্তু আমাদের স্কলারদের কাছে যেতে হয়। ইমাম আবু হানিফা কি বলেছেন, বর্তমান ইউসুফ আল কারজাবী কি বলেছেন, বা ইনি কি বলেছেন, এটাই এমনি করতে হয়। অনেক জটিল বিষয় আছে, সেখানে তো আমরা স্কলারলি কোনো মতামত দিতে পারবো না। কিন্তু আমি আমার ছোটখাটো বিষয়ের ক্ষেত্রে যখন 2-3টা হাদিস পড়ি, কোরআনের আয়াত পড়ি, তখন কি আমার আমি সমাধান দিতে পারি না, যেটা আমার পারি তো, আলহামদুলিল্লাহ। এতটুকু আল্লাহ আমাদের যোগ্যতা দিয়েছেন। তো সুতরাং আমি কি বলছি, তাহলে আমাকে কোরআনটাকে পড়তে হবে, প্রতিটা আয়াতকে পড়বো, যখন প্রতিটা সূরাকে যখন পড়বো, তখন আমাদের কি করতে হবে, এই আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে যে এই আয়াত আমাকে কি শেখাচ্ছে। আচ্ছা, হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী, হযরত হারুন আলাইহিস সালামের কাহিনী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত কথা বলেছেন আল্লাহ। এবং দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে গিয়ে ইব্রাহিম আলাইহিস আল্লাহ যে প্রশংসা করেছে, তোমাদের তাদের জীবনের মধ্যে তোমাদের রয়েছে, অনেক শিক্ষা রয়েছে। আমি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন পড়তে না পারলে আমি শিক্ষা নিব কেমন করে? লোকমান, সূরা লোকমানের মধ্যে লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ দিচ্ছে, সেটা আমাদের কাছে বর্ণনা করছে। কেন? তুমি তোমার সন্তানকে এভাবে গড়ে তোলো, তুমি সন্তানকে এভাবে বড় করো, তাই না কি? তা আমি যদি না পড়ি, ওটা যদি চিন্তা না করি, যদি না বুঝি, তাহলে আমি কেমন কিভাবে আমার জীবন পরিচালনা করব? তাহলে তাহলে আমি কতটুকু পড়তে হবে, তার সমাধান আমার কাছে হলো, আমার যে ইন্টারপ্রিটেশন, আমাকে পুরো কোরআন পড়তে হবে। এখন কতটুকু, কতবার, কত মানে কিভাবে পড়বো, কতবার পড়বো,
এখন কতবার পড়বার ব্যাপারে দেখেন, আল্লাহ রসুল কতবার পড়তেন, কতটুকু পড়তেন, কতবার পড়তেন বলেন তো, কার আইডিয়া আছে? আইডিয়া আছে? রসুল সালাম প্রতিদিন কতটুকু কোরআন শরীফ পড়তেন? আমি প্রায় জিজ্ঞেস করি, সবাইকে জিজ্ঞেস করি, রসুল সালাম প্রতিদিন কতটুকু কোরআন তেলাওয়াত করতেন? 3 hours, তাই না? কোথায় পাই আমরা, কোথায় পাই? সূরা মুজাম্মিলে পাই। দেখেন আল্লাহ মুজাম্মিলে কি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও হে বস্ত্র আবৃত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কালিল, রাতের তুমি দাঁড়াও তবে কম, নিসফাহু অর্ধেক রাত, আমিন কুসমিন হোকাল, অথবা এর থেকে কম করো, আও জিদ আলাইহি, অথবা এটা কি বাড়াও, আর কি করো, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন কি করো, তারতিল সহকারে পাঠ করো। তারতিলের ব্যাখ্যা কি? চমৎকার ভাবে ধীরে ধীরে। রাসূল সাহেবের মা আয়েশা কি বর্ণনা করছেন, রাসূল যখন কোরআন পড়তেন তখন তার প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা অক্ষর বোঝা যেত, সিন পড়লো না সাদ পড়লো। এবং রাসূল যখন তাহাজ্জুদে যখন কোরআন তেলাওয়াত করতেন, যেখানে ভয়ে আয়াত আসতো উনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, কোন নিয়ামতে আসলে আল্লাহ শুকরিয়া আদায় করতেন, এভাবে তিনি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তাই না? এরপর আল্লাহ নিজে সারিবার করছে, ইন্না 20 নম্বর আয়াতে সূরা মুজাম্মিল, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আ, নিশ্চয় আপনার রব জানেন কি, আন্নাকা তাকুমু, আপনি নামাজে দাঁড়ায় থাকেন, আদনা মিন সুলুসাইল লাইল, রাতের 1/3, অর্ধেক বা 2/3। তাহলে আল্লাহ রাসূল এই দাঁড়ায় কি করতেন, তেলাওয়াত করতেন। কতটুকু তেলাওয়াত করতেন? একটা হাদিস থেকে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক সাহাবী বলছে, আমি তার সঙ্গে রাতে গিয়ে দাঁড়ালাম, উনি সূরা বাকারা শেষ করলো, হাদিসটা আমরা জানি না। তারপরে আমি মনে করলাম যে বাকারা কিছু অংশ গিয়ে রুকুতে যাবেন, বাকারা শেষ করলো, বলে আব্বা এখন যাবে না, হাত থেকে আলেমরা শুরু করছে। তাহলে উনি যদি রাত হয় 12 ঘন্টা, তাহলে উনি রাতের অর্ধেক হলে 6 ঘন্টা, না হলে 8 ঘন্টা, না হলে 4 ঘন্টা উনি নামাজ দাঁড়াতেন। এই নামাজ দাঁড়ায় একজন যদি 6 ঘন্টা নামাজ দাঁড়াতেন, তাহলে নিঃসন্দেহে 4 ঘন্টা উনি কোরআন তেলাওয়াত করতেন। তো 4 ঘন্টায় কত, এই যে বাকারা এগুলোতে প্রায় 8 রয় পারা হয়ে যায়, হয় না? সাহাবারা কি করতেন? সাহাবারা ওনারা কোরআন কিভাবে পড়তেন, ওনাদের নিজস্ব ভাষা, মাতৃভাষা, তারা কেউ 15 দিনে, কেউ 20 দিনে, কেউ 1 মাসে, এভাবে তারা কোরআন খতম করতেন। আমাদের অবস্থা কি বলেন? আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করি, আমি আলেম ওলামাদের মাঝে জিজ্ঞেস করছি, একবার আমার কাছে একজন আলেম আসছেন, আমি ওই আমার সালাদপুরি বুঝবে বই আপনারা দেখছেন, আমি চেষ্টা করি যে আমার প্রত্যেকটা পেশেন্টকে একটা করে সালাদপুরি বুঝবে দেওয়ার। তো একজনকে গল্প করতে, এক অভিভাবক বলছে, আমি হলো ঢাকার একটা বিখ্যাত কি মাদ্রাসার নাম বলেছে মনে নাই, এখানে আমি টিচার, হ্যাঁ, আমি এখন অনেক আলেম দাওরা পাশ হয়, কামেল পাশ হয়, এরকম। তা আমি বলি, আপনি কোন লেভেলে পড়ান? বলে, আমি হলো অনার্স লেভেলে পড়াই, মানে ফাজিল লেভেলে পড়াই। মানে ছোট্ট একটা কোশ্চেন করে, কিছু মাইন্ড না করলে, আচ্ছা বলেন, পুরো কোরআন শরীফ অর্থ সহ বুঝে কয়বার পড়েছেন জীবনে? মানে না, তো পড়া হয়নি। একবার উদ্যোগ নিয়েছিলাম, 14 পর্যন্ত পাড়া পর্যন্ত পড়ে, আর পড়া হয়নি। তাহলে হইল কিছু? তাহলে আমাদের আলেম সমাজের বিশাল অংশ অর্থ বুঝে এখান থেকে আমার জীবনকে পরিচালনা করতে হবে এভাবে। আপনি যদি আলেমদেরকে জিজ্ঞেস করেন, আপনি আজকে গিয়ে আপনার মসজিদ ইমামকে জিজ্ঞেস করেন, মুয়াজ্জিনকে জিজ্ঞেস করেন, যিনি দাওরা পাস, যিনি কামেল পাস, হ্যাঁ, যে আপনি কোরআন শরীফ আপনার এই জীবনে কতবার অর্থ সহ বুঝে পড়েছেন? বলবে যে না, পড়া হয়নি, বা বলবে যে একবার পড়েছি বা 2 বার পড়েছি। কিন্তু কতবার পড়া উচিত? রাসূলের সুন্নাহ দিয়ে মেনটেন করি, সাহাবাদের সুন্নাহ মেনটেন করি, অন্তত ডেইলি তো একবারও তো অনেক আমাদের আশেপাশে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, 1 রুকু পড়ি, 2 রুকু পড়ি, 3 রুকু পড়ি। আমি এই তথ্যটা দিয়ে শেষ করবো, 7:30 বেজে গেছে। সেটা হলো যে কোরআন শরীফে আমি গতকালকে আমরা এখানে বলেছি, কোরআন শরীফে 554টা রুকু আছে। কত রুকু আছে? 554টা। কেউ যদি মানে ধারাবাহিক প্রথমে সিদ্ধান্ত হবে আমাদের, আমি পড়বো ধারাবাহিক ভাবে পড়বো। কিভাবে পড়বো? সূরা বাকারায় শুরু করবো, নাসে গিয়ে শেষ করবো। ধারাবাহিক পড়া শুরু করবো কোথায়? বাকারা দিয়ে। আমি যদি 1 রুকু করে ডেইলি পড়ি, তাহলে 554 রুকু পড়তে আমার 1.5 বছর লাগবে, লম্বা সময়। কিন্তু কারণ হচ্ছে যে কোরআন, আল্লাহ রাসূল বলেছেন, কোরআন তোমাদের অন্তর থেকে সেভাবে বেরিয়ে যেতে চায় যেভাবে ধনুক থেকে তীরটা বেরিয়ে যেতে চায়।
মানে কোরআনকে কিন্তু এর শিক্ষাকে ধরে রাখা কিন্তু খুবই টাফ। এজন্যই আল্লাহ রসুল তার সাহাবারা কি করছেন, বারবার পড়েছেন যাতে ভুলে না যায়। এই সঙ্গে সঙ্গে চোখের সামনে তার চলে আসে, ঠিক আছে না? বারবার পড়লে কি হবে, মনের মধ্যে আসবে। সাহাবাদের যে আমরা এত শক্ত ইমান দেখি, কেন দেখি? তারা প্রথমত রসুলকে দেখেছেন, তার সঙ্গে সহবত পেয়েছেন, আর কি তারা কোরআনের এত বেশি চর্চা করতেন, ঠিক আছে না? সব সময় কোরআনের শিক্ষাটা তরতাজা থাকতো। হ্যাঁ, আমাদের কোরআনের কোনো শিক্ষাই আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে আছে কি, ইসলামের মধ্যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, মাসনা মাসাল সবাই এই বিধানটুকু আছে, আর কিচ্ছু নাই। আপনি দেখেন, আপনার এতে দেখেন, নামাজ, রোজা, হজ, জাকাত শেষ। বাকিগুলা আমি ওই যে কথা বলার ব্যাপার বললাম, কথা বলা সম্পর্কে আমাদের কনক্রিট কোনো আইডিয়া আছে যে কোন ভাবে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন, কোন ভাবে বলতে নির্দেশ দিয়েছেন? আমার কিন্তু আইডিয়া নাই। সব আমরা চলছে কিসের, একটা হাওয়ার উপর চলতেছি। হাওয়ার উপর কি ইসলাম হয়? কোনো হাওয়ার উপর হয় না। তো এই জন্য আমার আজকের এই কথার যে মূল সারমর্ম, সেটা হলো যে এই প্রথম 1 নম্বর সিদ্ধান্ত আমাদেরকে এখানে নিতে হবে যে আমরা কোরআনকে ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বো। কতটুকু পড়বো? মিনিমাম 1 রুকু করে শুরু করি আমরা। আমি নিজে সবার জন্য বলি যে আমাদের সাধারণ সবার জন্য অন্তত মিনিমাম 3 রুকু করে পড়লে 6 মাস একবার শেষ হয়। আমাদের বছর অন্তত 2 বার কোরআন শরীফ পড়া উচিত। 2 বার পুরো কোরআন শরীফটাকে বুঝে বুঝে খতম দেওয়া উচিত। তাহলে আমাদের মধ্যে টোটাল কোরআন শরীফে কি আছে, দেন প্রথমবার দেখবেন বুঝতে গিয়ে অধিকাংশ জিনিস আমরা বুঝবো না। আর আমার জীবনে যা হয়েছে যে বুঝি না, কিন্তু আমি কিন্তু না বুঝি না বুঝে পড়তে হবে। এই পড়তে 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 এখন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এখন কিছু বুঝি। তাহলে কি হবে যে আপনি যখন এভাবে 1 বার 2 বার 3 বার 4 বার যখন দেবেন, তাহলে আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝতেছেন, অনেক বিষয় আপনার মাথার মধ্যে চলে যাবে, আমাদের মাথায় চলে যাবে। তাহলে কি, আর একটা জিনিস আমি আপনার সাথে যোগ করবো, সেটা হলো যে কোনো ব্যাপারে কেউ যদি আসলে সঠিকভাবে ওই জিনিসটাকে আয়ত্ত করতে চায়, বুঝতে চায়, তাহলে ওই যদি আমার ওটা বিদেশি ভাষা হয়, ওই ভাষাটা না বুঝলে, ওই ভাষা না জানলে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ওই ব্যাপারে ঢোকা খুব মুশকিল। কোরআন লার্নিং সেন্টারে জন্ম হয়েছে এই জন্য, এই সেন্টারে জন্ম হয়েছিল। আমরা যখন প্রথম ক্লাস শুরু করি, যে এম রহমান স্যার আছে, আমরা সহিত শিখাতাম অর্ধেক শিখাতাম কোরআন ল্যাঙ্গুয়েজ লার্নিং, ঠিক আছে না? হুয়া হুম আন্তা আন্ত, হুয়া হুমা হুম, হিয়া হুমা আন্তা, এই শিখাতাম। হ্যাঁ, আমরা এখনো মনে আছে হলের সাইডে আমরা পরপর 3টা ক্লাস, প্রতিটা ক্লাসে 60 স্টুডেন্ট, প্রত্যেকটা ক্লাসে। তো আমরা এভাবে শুরু করেছিলাম। তাহলে আমাদের জন্ম হয়েছিল যে আমরা যেন এই কোরআনকে কোরআনের ভাষায় বুঝতে পারি। এবং এটা আমি আমার জীবনে যেহেতু আমার এটা আমি সফল হয়েছি, আপনারা সবাই সফল হবেন। আমরা যদি অন্তত 5 থেকে 10 বার যদি অর্থ সহ শব্দার্থ সহ পড়ে ফেলি, দেখবেন যে আমি 80-90% শব্দ আমার মুখস্থ হয়ে যাবে। এবং কোরআনে এত বেশি রিপিট হয়, আমাদের টিপের এতে পড়ায় যে এত বেশি এগুলো রিপিটেড, যে হু হুম কাকুম ইয়ানা, এই 6টা শব্দ কোন সময় 10,000 টাইমস আসছে। এটা মিন শব্দ, এটা 3,000 টাইম আসছে কোরআন শরীফে। তাহলে এই কোরআনের ভাষাটা শেখা কঠিন কিছু নয়। তাহলে আমরা যদি 1 নম্বর কথা হলো যে কোরআনকে কোরআনের ভাষায় শেখার চেষ্টা করব। কোরআনকে নিয়মিত প্রতিদিন আমরা নির্ধারণ করব যে আমি মাসে অন্তত 90 রুকু কোরআন শরীফ পড়বো, ঠিক আছে না? ঠিক মহিলারাও ঠিক এরকম হলে, ঠিক আছে আমরা 25 দিন পড়তে পারি, আমরা 3, 25, 75 রুকু কোরআন শরীফ পড়বো। এখন শুরু করি 1 দিয়ে শুরু করি, আমি এটা 3 থেকে 6 মাসের মধ্যে এটা 3-এ চলে যাবো, 3 পার্ট ডে 3। এটা আমার জীবনে মরণে, কারণ হচ্ছে যে এই কোরআনকে বোঝার মধ্যে, এই কোরআনকে ফলো করার মধ্যেই আমার ইহকাল এবং পরকালের সফলতা নির্ভরশীল। আমি কি বুঝতে পেরেছি? এই জন্য আমার আপিল থাকবে আপনাদের প্রতি আজকের এই সেমিনার থেকে, যে আমরা এটা শুরু করি। সিদ্ধান্ত আজকে, অ্যাপ্লিকেশন আগামীকাল থেকে। ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে, পারবো নাকি? আমার মা বোনরা কি বলেন, পারবো? ইনশাল্লাহ আমরা শুরু করি। আমরা তো সবাই এর মধ্যে আছি, কিন্তু এই যে ডাইমেনশনটা আমি এটা চেঞ্জ করার চেষ্টা করলাম, ঠিক আছে না? আমরা খালি কিছু কিছু অংশ পড়ি, হ্যাঁ, এখান থেকে একটু ওখান থেকে একটু, বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক পড়বো। হ্যাঁ, আমি আজকে যেমন এই যে এটার জন্য আমি গত 1 সপ্তাহ 15 দিন ধরে আমি এটা নিয়ে ঘাটাঘাটি করছি যে কোন আয়াতকে বলবো কিনা। এটা একটা বিষয়ভিত্তিক বিষয়, কিন্তু আমার কি ডেলি রুটিন হবে, ডেলি পড়া হবে এটা? আমি সূরা বাকারা ধরবো, বাকারা শেষ করবো, আলে ইমরান ধরবো, আলে ইমরান শেষ করবো, নেসা ধরবো, নেসা শেষ করবো। এভাবে আমার পড়া। এবং এখানে দেখবেন যে অনেক বিষয় আপনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, এটা দাগ দেন। আমরা বই যেমন মেডিকেল পড়ার সময় আমি কি করছি, দাগায় প্রথম দাগ দিয়েছি, দ্বিতীয় দাগ দিয়েছি, 1 কালার 2 কালার 3 কালার দাগ দিয়েছি। কোরআন শরীফে দাগ দিতে থাকেন,
অর্থ সহজে কোরআন শরীফ আমি পড়ছি, শব্দ ধরে এখানে দাগ দিতে থাকেন, এক কালারের দাগ দেন, 2 কালারের দাগ দেন, যে শব্দটা মুখস্থ না ওটা আর এক কালারের দাগ দেন, ওটা বারবার পড়েন। এটা কঠিন কিছু নয়, সহজ। এবং আরেকটা মজার একটা ব্যাপার আছে। মজার ব্যাপারটা হলো যে কোরআন, আল্লাহ এই কোরআনকে এত মজাদার সৃষ্টি করেছে। সূরা জিনের মধ্যে আল্লাহ বলছে ইন্না সামিআনা কুরআনান আযাব, আমরা একটা মজাদার বিস্ময়কর একটা কোরআন শুনে আসলাম। মানে কোরআন একটা মজাদার গ্রন্থ, কেউ যদি এর মজা একবার পেয়ে যায় তার খালি পড়তে ইচ্ছে হবে। আমি শিওর আপনারা খালি ঢুকে যান একবার এর মধ্যে, খালি মনে হচ্ছে খালি পড়ে আর পড়ি, এর মনে হবে ইনশাল্লাহ। তাহলে আমি এই কথা আপনাদের কাছে বলে শেষ করতে চাই, আমি আমার নিজেকে এবং সবাইকে, যে আসুন আমরা আমাদের জীবন পরিচালনার জন্য আমরা কোরআন এবং সুন্নাহর মধ্যে, সুন্নাহ সম্পর্কে বেশি বললাম না, কারণ এটা আমি সবাইকে বলি যে প্রতিদিন আমরা অন্তত 3 রুকু কোরআন শরীফ পড়বো, 5টা করে হাদিস পড়বো। আমার টেবিলে থাকবে একটা কোরআনের খণ্ড এবং একটা হাদিসের খণ্ড, যেখান থেকে 5টা হাদিস পড়তে 5 মিনিট লাগে, 5টা হাদিস পড়তে মাত্র 5 মিনিট লাগে। আপনার মাস শেষে দেখবেন যে আপনি 150 হাদিস পড়ে ফেলেছেন, ঠিক আছে না? 6 মাসে দেখবেন যে আপনার একটা গ্রন্থ শেষ, আবার একটা ধরেন, আর একটা খণ্ড ধরেন। তাহলে এইভাবে আমরা আমাদের এই জীবনকে পরিচালনার জন্য সিদ্ধান্ত নিই কোরআনকে পড়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এই কোরআনকে বুঝে আমাদের জীবন বাস্তবায়ন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, যদি কারো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, আছে কেউ কিছু বলবেন, কারো কোনো কোশ্চেন থাকে, বা কেউ কিছু যদি অ্যাড করতে চান আমার কথার সাথে।